পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বা পিআইও বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে 15% কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এই অভিযোগের পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যের সঙ্গে অর্থ লেনদেন ও কমিশন নির্ধারণ সংক্রান্ত প্রায় 4 মিনিট 47 সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায় বাবুল চন্দ্র রায় কয়েকটি প্রকল্পের বরাদ্দের পরিমাণ ক্যালকুলেটরে হিসাব করে 15% কমিশনের অঙ্ক নির্ধারণ করছেন। এক পর্যায়ে তিনি এক ইউপি সদস্যকে বলেন 32,000 টাকা করে 8 টন গম হলে মোট 2,56,000 টাকা, এর 15% দিলে 38,000 টাকা হয়। জবাবে ওই সদস্য বলেন, স্যার 38,000 টাকা একটু কম করে নেন, কাজেও তেমন লাভ হয়নি। তখন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, মেম্বারদের কোনোদিন লাভ হয় না, আমি এতদিন পিআইও হিসেবে কাজ করছি, কোনো মেম্বারকে বলতে শুনিনি যে তার লাভ হয়েছে। ভিডিওর আরেক অংশে একজন ব্যক্তি একটি টিআর প্রকল্পের বরাদ্দ 1,62,000 টাকা বলে উল্লেখ করলে পিআইও ক্যালকুলেটরে হিসাব করে 24,000 টাকা কমিশনের কথা বলেন। ওই সদস্য শতভাগ কাজ সম্পন্ন করার দাবি জানালে বাবুল চন্দ্র রায় বলেন, আগে আপনাদের পরিষদে আসতে দেয়নি, এরপর থেকে আপনারাও আসতে দেবেন না, শোধবোধ। এছাড়া আরেকটি 1,20,000 টাকার প্রকল্পের বিপরীতে 18,000 টাকা এবং একাধিক প্রকল্প মিলিয়ে আরেকজনের কাছে 56,000 টাকা দাবি করার কথাও ভিডিওতে শোনা যায়। ভিডিওর শেষ দিকে কয়েকজনকে টাকা গুনতে এবং ফাইলের সামনে অর্থ রাখতে দেখা যায়। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন, ওরা কাজ না করেই বিল নিতে এসেছিল, সে কারণেই এই ধরনের কথা হয়েছে। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। আপনাদের মাধ্যমে আমাদের নজরে একটি ভিডিও আপনারা নিয়ে এসেছেন, আমি এই ভিডিওটি দেখলাম এবং আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যারকে যে আমরা এটি ফরওয়ার্ড করব, প্লাস ওনাদের যে দাপ্তরিকভাবে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ বরাবর আমরা এটি পাঠাবো। আর সঙ্গে সঙ্গে যে আমাদের স্থানীয়ভাবে আমরা একটু যে তদন্তের মাধ্যমে আমরা যা পাই এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠাবো, যাতে যে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সকলের জন্য সহজ হয়। ধন্যবাদ। জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে, পাশাপাশি স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।